হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পারবেন বিভিন্ন ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে এবং নিজেদের টাইমলাইনে কিন্তু অনেকে এই ধরনের ফটো শেয়ার করতেছে। অর্থাৎ আপনার মনে এখন প্রশ্ন এসেছে যে এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করতে হয়। তো দেখতে পারবেন এখানে অনেকগুলো ছবি আছে, বিভিন্ন জন কিন্তু এক এক রকমের ফটো এডিট করে কিন্তু তারা তাদের ফেসবুকে শেয়ার করতেছে। তো আপনার প্রশ্ন হচ্ছে এইগুলো আপনি নিজে কিভাবে করবেন? জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং নিজের ছবি দিয়ে আপনি কিন্তু নিজেই এডিট করতে পারবেন যে আসলে এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করা হয়। তো বন্ধুরা, প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে PicsArt। তো এই PicsArটের সাথে আমরা সকলে কিন্তু কম বেশি পরিচিত। এরপরও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব, আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অথবা কিন্তু আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন এটাও আপনাকে বলে দিচ্ছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি লিখবেন PicsArt, লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করব। তো এটাকে ওপেন করলাম। ওপেন করতে হয়তো আপনাকে একটু সময় নেবে। জাস্ট দেখতে পারবেন যে PicsArtটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিন। আর যারা চ্যানেলের সাথে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। PicsArt অ্যাপ্লিকেশনটা আমার ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে যে কোনো একটা ছবিকে এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে আপনি টুলস অপশনে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক করুন। দেন এরপর এখান থেকে আপনি আলোটা একটু কমাতে পারেন বা বাড়াতে পারেন, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে কম বেশি করে নেবেন। তো আমি এখান থেকে একটু কম করে নিচ্ছি। কম করে নেওয়ার পর আপনি এখান থেকে টিকমার্কে সিলেক্ট করে দিন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে এরকমভাবে স্ক্রল করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। তো দেখতে পারবেন যে এখান থেকে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে অ্যাড ফটোতে সিলেক্ট করে দিন। অ্যাড ফটোতে যখন আপনি সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি মোবাইলের PNGটা পেয়ে যাবেন। দেন এটাকে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিন। দেন অ্যাড বাটনে দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে আপনাকে জুম করতে হবে, এই সাইডে ধরে এভাবে আপনাকে জুম করতে হবে। তো আমি এভাবে জুম করলাম, জাস্ট আমি একটা নির্দিষ্ট পরিমাণ মতো সাইজ এখান থেকে বসিয়ে দিচ্ছি। দেন বসিয়ে দেওয়ার পর আপনি এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে দেখতে পাবেন BLEND ব্লেন্ডেড, এখানে সিলেক্ট করার পর এখান থেকে নরমাল আছে, দেখতে পাবেন এখানে স্ক্যান। দেন আপনি এখান থেকে স্ক্রিনে বসিয়ে দিবেন। জাস্ট এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটা আপনি আপনার সাইজের সাথে খুব সুন্দরভাবে এভাবে অ্যাটাচমেন্ট করে নেবেন। ঠিক আছে, এভাবে আমি অ্যাটাচমেন্ট করে নিচ্ছি, আপনি এভাবে করে নেবেন। এভাবে করে নেওয়ার পর এখন নিচের দিকে যে অংশটুকু আছে এই অংশটুকু আপনাকে মুছতে হবে। এজন্য এখানে যে ইরেজার বাটন আছে, ইরেজার বাটনটাকে আপনি জাস্ট এভাবে সিলেক্ট করুন। দেন এরপর হচ্ছে এই যেটুকু আমি শুধুমাত্র এই অংশটুকুকে রিমুভ করে দেব। তো এই অংশটুকু রিমুভ করার জন্য জাস্ট আপনি যদি জুম করে কাজ করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আপনার এভাবে আমি জুম করে জাস্ট আমার ওই অতিরিক্ত অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আপনি চাইলে আপনার যে অংশটুকু আর কি রিমুভ করার প্রয়োজন মনে হয় সেই অংশটুকু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো ধরুন আপনার এই সাইডের অংশটুকু রিমুভ করতে হবে, তো আপনি যদি এভাবে রিমুভ করেন তাহলে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, দেন এরপর যে পেন আইকন আছে, পেন আইকন দিয়ে আপনি চাইলে কিন্তু আবার এই দাগগুলো মিশিয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে একটা ফটোকে আপনি এডিট করতে পারবেন। দেন যখন আপনার এডিট করা শেষ হয়ে যাবে আপনি সেভ বাটনে ক্লিক করে দিন। দেন সেভ বাটন যখন আপনার ক্লিক করা হয়ে যাবে, দেন এরপর এখান থেকে বাটনে ক্লিক করুন। এর বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এই জিনিসে সেভ বাটন আছে, সেভ বাটন দেন। এখন যখন আমি সেভ বাটনে ক্লিক করবো তাও দেখতে পাবেন আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যাই আমার গ্যালারিতে, যে আমার ছবিটা সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য। তো গ্যালারিতে চলে আসার পর PicsArt সিলেক্ট করবো। PicsArt সিলেক্ট করার পর দেখতে পাবেন এই যে বন্ধুরা যে ছবিটা আমি এইমাত্র এডিট করেছি সেই ছবিটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো আপনিও ওইভাবে খুব সহজে এই ফটোগুলো এডিট করে নিতে পারেন আপনার যে কোনো ছবি দিয়ে। এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।